চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে উত্তাল আগরতলার রাজপথ। 2022 সালে হওয়া এসটিজিটি পরীক্ষার ফলাফল আজও অপ্রকাশিত ত্রিপুরায়। একদিকে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা, তার উপর 2022-এর পরীক্ষার ফলাফলও প্রকাশ করছে না সরকার। তাই অতি সত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে রাজ্যের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসটিজিটি পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, 2022 সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশও করছে না সরকার এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করছে টিআরবিটি, তাই তারা বাধ্য হয়ে আজ অতি সত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের আরো অভিযোগ, এসটিজিটি পরীক্ষার্থীর মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়সও উত্তীর্ণ হয়ে যাবে, তাই তাদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন ফলাফল খুব দ্রুত প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। 13 তারিখ চেয়ারম্যান স্যার একটা কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স। উনি আমাদেরকে বললেন যে আমরা এখন কোর্টে যেতে। কেন আমরা কোর্টে যাব? আর ভুল যে হয়েছে, আমরা প্রমাণ অনেক কিছু দিয়েছি ওদেরকে, কিন্তু ওরা আমাদের কথা শুনে না। একটা পয়েম এসছে টেট 1-এর, পয়েমের মধ্যে ভুল আছে। আমি প্রথমটাই বলছি যে একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, নার্সারিতে ভর্তি হয়, নার্সারি থেকে একদম হাই লেভেল যতটুকু যেতে পারে, আমাদের স্কুলে এক্সাম হয়। এক্সামের মধ্যে প্রশ্ন মেধে পরীক্ষা মেধে ভুল থাকে। এসে ওরা টিচাররা এসে বলে যে এই জায়গাতে ভুল হয়েছে, তোমরা ঠিক করে নাও। দেন এই জায়গাতে ভুল হয়েছে, তোমরা কেটে এটা ঠিক করো। কিন্তু বিগত আমাদের টেট 1 পরীক্ষা যেন গেছে, ওরা একবারও পয়েমটাতে যেন ভুল করেছে, একবারও ওরা বলেনি কিছু যে এটা ভুল হয়েছে, আবার আমাদেরকে কিছু জানায়নি। এরকম সেম টেট 2-এর একটা প্রশ্ন ক্রিয়াপদ আর ক্রিয়াপদ নিয়ে একটা স্যারে সেদিন এটা নিয়ে খুব একটু হেসেই বলছে, স্যার জিজ্ঞেস করছে স্টুডেন্টকে তোমাদের কি এটা ভুল হয়েছে, তোমরা কি বুঝতে ভুল হয়েছে? না স্যার, ঠিক আনসার, তো সঠিক আনসার দিতে পেরেছ? হ্যাঁ। তারপরও এটাতে স্টার দিয়েছে, কারণ তারা জানে এটা ভুল করেছে, তারা প্রশ্নটার মধ্যে ভুল হয়েছে, তার জন্য ওরা স্টার দিয়েছে। কিন্তু তাহলে আমাদের কেন দেবে না? টেট 1-এ তো কবিতাটি যে নোবেল পুরস্কার পেয়েছে রাইটার, তিনি কবিতার পুরো লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করে তো পুরোটা কবিতাই চেঞ্জ করে দিল। তো এটা কি হলো? আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানসিক স্বাস্থ্য। এইবার তারা আনসার দিয়েছে মনের স্বাস্থ্য। কিভাবে হয়? আমি যেন একজন প্রতিবন্ধী, আমার তো শারীরিক তারপর মানসিক, আমি দুটোই হওয়ার কথা। কারণ আমি আজকে মনটা ভালো আছে, আমি কিন্তু যেতে পারছি না অন্যখানে, কিন্তু আমার তো মনটা তো ঠিক ভালো নেই। তাহলে আমাদের এই বইয়ে আমরা রেফারেন্স দিয়েছি, এনসিআরটি রেফারেন্স দিয়েছি, তারপর তিনি দেখছেন। তো আমরা কি করব? আমরা কার কাছে যাবো? উনি আমাদেরকে বলেছে কোর্টে যেতে। কে আমাদেরকে টাকা দেবে? কে কোর্টে যেতে হলে তো টাকা লাগবে, কে দেবে? কেউ তো দেবে না। আরেকটা কথা, উনি কোর্টে যেতে বলেন, তারপর 2022-এ এনআরকি থিওরি আসলো, তারা আনসার, তাদের ভুলটা তারা স্বীকার যাচ্ছে না। কেন যাবে না? আমরা কেউ কোথায় যাব? আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবদার যে আমাদেরটা কিছু একটা করেন। আমরা না কোথায় যাবো? আমরা কেস করতে, আমরা কিভাবে কেস করবো? আমাদের টাকা পয়সারও তো দরকার। আমরা আজকে ভালো আছি, কালকে ভালো নাই থাকতে পারি। এই বছর পরীক্ষা দিয়েছেন, 100 পরীক্ষা নাই দিতে পারি। আমাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে? কে দেখবে আমাদের ভবিষ্যৎটা? উনি তো আমাদেরকে এইভাবে মানে এত ফল করে আমাদেরকে বললো যে আমরা নাকি এরকম করেছি, 200 লোক নাকি ছেলেরা ওনাকে সাপোর্ট করেছে। কারা সাপোর্ট করেছে? যারা 90 পেয়েছে। ওরা ভয় পাচ্ছে, ওরা নাম্বার কমে যাবে, ওরা ভয় পাচ্ছে। ওদের জন্য আমাদের লাইফটা নিয়ে আমরা প্রতি বছর পরীক্ষা তো সম্ভব? আমার কিভাবে আসতে হয়? স্যারের তো উচিত ছিল আমাদের কথাটা একবার চিন্তা করার। আমি এতদিন আসিনি, কোনো আন্দোলনে আমি আসিনি। আমি জানি স্যার একটা ব্যবস্থা করবে, কিন্তু ওই দিনের কথা থেকে আমি আর স্যারের উপর কিভাবে ভরসা করবো? আর কোর্ট, খালি কোর্ট দেখা। আরেকটা কথা, উনি যে কোর্ট দেখা, একটা আনসার কি দেওয়ার পরও
যদি চেঞ্জ হতে পারে, ওরাও বলছে প্রিন্টিং মিস্টেক করে 9 তারিখ রেজাল্ট দিয়েছে, আবার 10 তারিখ রাতে 11টার পর আরেকটা রেজাল্ট কিভাবে দিল, একটা স্যার কিভাবে দিল? তারা আরো আইন দেখাচ্ছে, আমরা কোর্টে যাব। তারা কোর্টে লেখা আছে, তাদের আইনে লেখা আছে প্রতি বছর 2 বার করে টেট পরীক্ষা নিতে হয়। কয় বছর আমাদের 2-2.5 বছর পরে 3 বছর পরে টেট নিয়ে আবার বলছে তারা আইনের কথা। তারা আগে আইনটা জানুক না, তারপর আমাদেরকে বলুক। আমরা কি করবো? আমরা তো এখন মুখ্যমন্ত্রীর কাছে ছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই। নাম্বারটা ওটা দেওয়ার জন্য তারা যে কোয়েশনগুলি ভুল করছে তারা তো সেটা মানতে রাজি নয়। আমরা অথচ তাদেরকে প্রমাণ সহ তাদেরকে দেখে দিচ্ছি, এমনকি আমরা যে তাদেরকে চ্যালেঞ্জও করেছি, কিন্তু তারা তো ওগুলি মানতে রাজি নয়। আমরা SCRT NCRT বই সহ প্রমাণ করে দিয়েছি, তারপর তারা মানতে রাজি নয়। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমরা এখানে আন্দোলন করতে এসেছি না, আমরা যে প্রাপ্ত নম্বরটা সেটা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। অনেকে আছে যে 90 পেয়ে রয়েছে, কিন্তু তারা তো ভুল নম্বর পেয়ে তারা পাস করে রয়েছে। আমরা এখানে আসার মেন উদ্দেশ্য হলো যে আমরা প্রাপ্ত নম্বরটা যাতে ওরা ভালোভাবে দেখে পুনরায় মূল্যায়ন করে আমাদেরকে দিয়ে দেয় আর কি। এটা CM স্যারের কাছেও আমি প্রার্থনা করছি যে উনিও যাতে এই ব্যাপারটা নিয়ে একটু দেখে আর কি, যাতে আমরা যে বারবারে আসতে হয়, কেন আসতে হয়, যাতে তারা এই ব্যাপারটা নিয়ে যে আসে আমরা একটু দেখা উচিত ছিল, যাতে আমরা প্রাপ্ত নম্বরটা যাতে পেয়ে নিই আর কি। তার জন্য আমরা যদি প্রাপ্ত নম্বরটা পেয়ে নিই আমরা এখানে আসবো না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।